কমেন্টস করে বলে দেবেন। তো ভালোই হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত থাকলে তো অনেক সুন্দর ফলন হয়েছে। এবার বাম্পার ফলন ধানের। সবটুক দেখেন, এত সুন্দর পরিমাণ হয়েছে, মানে অস্থির, খুবই ভালো হয়েছে। পাশের একটা ক্ষেত দেখাই, এটা নতুন হইতেছে। এই যে এখনো সাদা সাদা ফুল আছে। এই যে তো ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আসলাম একটু ধান ক্ষেত দেখতে। আসলে ভালোই আছে, ইনশাআল্লাহ খুবই ভালো হয়েছে ধান। দেখেন সম্পূর্ণ ধানগুলো এত সুন্দর হয়েছে। এগুলো যদি শেষ পর্যন্ত থাকে অনেক ধান পাবে ইনশাআল্লাহ, আশা করি অনেক ধান পামো। দেখেন অনেক সুন্দর। এত সুন্দর ধান পামো। বর্ষায় ধান এখানে হয় নাই, আমাদের এটুক সম্পূর্ণ জায়গাটুক বর্ষা হয়। হাইস্ট পানি হলে বেশি হয় না, হয়তো কোমর পর্যন্ত হয়, কিন্তু ধান শেষ হয়ে যায়। সবকিছু ধান পানির নিচে পড়ে গেলে আর তখন মানে তাজা হয় না, সব শেষ হয়ে যায় পানির নিচে গেলে। মাশাআল্লাহ ভালোই হয়েছে। এটা হচ্ছে ড্রেন, পানি খেতে পানি দেওয়ার জন্য ড্রেন। এটাও আমাদের ক্ষেত, দেখেন ধান মাশাআল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। যেদিকে তাকাবেন আপনি সেদিকে ধান দেখতে পাবেন। এক ভাগ অধিক সম্পূর্ণ সব ধান, এদিকে সব ধান, এদিকেও সব ধান। এদিকে যা আছে ওই গ্রাম আছে, ওই গ্রামের ওই পারেও ধান আছে, এদিকেও তাই, চারিদিকে ধান। ইস কি সুন্দর ঘাস, গিলা গরু কাইটা খাওয়াইলে অনেক সুন্দর হইতো, খাই তো। আপনাদের কাছে একটা বিষয় আমি শেয়ার করি, এই যে ধানটা দেখতেছেন, এটা কিন্তু সাদা সাদা। দেখেন এটা, এটা সম্পূর্ণ যে সাদা হয়ে গেছে, মরে গেছে। তো এরকম যদি মরে যায় তাহলে সমস্যা। এই দেখেন, বুঝছেন, একই অবস্থা। এই যে একটা একই অবস্থা। তারপর এই যে এরকম যদি হয় তাহলে লস। তবে আশা করি হবে না এরকম। খেতে পানি নাই, ক্ষেত শুকাইয়া ওই শুকাই এমন শক্ত হয়েছে, পানি নাই। ক্ষেতটা যেন মাটিটা নরম থাকে, এত শক্ত করলে তখন ধান সমস্যা হয়ে যায়। সবসময় একটু নরম রাখতে হইব। বলতে হবে এটা কি গাছটা কিন্তু একটা কার্যকরী একটা